মিষ্টি ফেরি করে টাকা জমিয়ে 20 বছর আগে হারানো ছেলেকে ফিরে পেতে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা বাবার। 20 বছর পরেও হারানো ছেলের ছবি বুকে নিয়ে পাড়ায় পাড়ায় হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন 50 ঊর্ধ্বা বয়স্ক মা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর ভাটাখানা এলাকার। নিখোঁজ ছেলের নাম সজল সরকার। তখন শুধু মুখে মা, বাবা ও দাদা ডাকি শোনা যেত, এছাড়া কোনো কথা সে বলতে পারত না। শুধু ইশারার মাধ্যমে বুঝিয়ে বলতেন, কানেও কম শুনত সে। বাবার নাম ননীগোপাল সরকার। পেশায় তিনি ফেরি করে মিষ্টি সিঙ্গারা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মা বেদনা সরকার গৃহবধূ। ননীগোপাল বাবুর 3 মেয়ে 1 ছেলে নিয়েই সংসার। বর্তমানে 3 মেয়েরই বিয়ে হয়ে গেছে। সজল একমাত্র ছোট ছেলে। সজলের মা বেদনা সরকার সজলের ছবি নিয়ে পাড়ায় পাড়ায় হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে এবং রাস্তায় মানুষকে জিজ্ঞাসা করছে, দেখেছেন নাকি আমার এই ছেলেটাকে। আর সেই থেকে প্রায় 20 বছর আগে, যখন তার বয়স অনেকই কম ছিল, তখন স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় সজল। সেই সময় চলে গেছে, আজও তার খোঁজ মেলেনি। পরিবার কোনো কাজই বয়স্ক মা বাবার মন বসছে না। তা দেখা গেল এদিন হারানো ছেলের ছবি বুকে নিয়ে খুঁজতে বেরিয়েছে মা। বাবা ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ বিষয়ে সজলের মা বেদনা সরকার বলেন, আজ থেকে 20 বছর আগে আমার ছেলে সজল সরকার স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। সেই সময় থানায় ডায়েরিও করেছি, কিন্তু এখনও ছেলেকে খুঁজে না পেয়ে অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি সজলের খোঁজ দিতে পারেন, তাহলে তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেবে বলে তিনি জানান। যোগাযোগের ঠিকানা ননীগোপাল সরকার, রবীন্দ্রনগর ভাটাখানা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। ছেলে তো যখন এখানে ছিল তখন তো আমি দেখছি অনেকেই আর কি ফাঁসে। 20 বছর 20 বছর না না, বাড়ি কোথায়? বাড়ি এই যে বাটাখানা। কাকিমার ছেলেকে কবে থেকে খুঁজে পাচ্ছেন না, আর কিভাবে ছেলে হারিয়ে গেল আর কিভাবে খুঁজছেন এখন বলুন। 11 বছরের বয়সের থেকে হারায় গেল। হারায় যাওয়ার পরে এখন খুঁজতে খুঁজতে 20 বছর হয়ে গেল। 20 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পাচ্ছি না। কিভাবে হারিয়ে গেল? এই স্কুলে গেল বাড়ির থেকে। এখন স্কুলে যা যোগাযোগ করি, স্কুলে বলে স্কুলে আসে নাই। স্কুলে আসে নাই। এখন এত বছর তো খুঁজতে খুঁজতে 20 বছর হয়ে গেল, এখনো কোনো খোঁজ হচ্ছে না। আপনারা স্কুলে ওই সময় যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, স্কুলে যোগাযোগ করছি, থানায় ডায়েরি করেছিলেন? থানায় ডায়েরি করলাম, টিপিতে দিছি, পেপারে দিছি, সবই তো দিছি। দেওয়ার পরে তো কোনো খোঁজ হচ্ছে না। এখন কি আপনি খুঁজতে বেরিয়েছেন? হ্যাঁ, এখন খুঁজতে বের হয়েছি, দেখি আরো খুঁজা পরে আপনার কাছে যে যোগাযোগ করতেছি, যে দেখি দাদা কি বলি। তো এই যে এখনো যে ছেলেকে খুঁজে পাননি, কি মনে হচ্ছে আপনার যে ছেলে কোথাও কি কোনো রকম ভাবে মানে কেউ নিয়ে গেছে, এরকম কোনো চিন্তাধারা? আমাদের মনে হয় খালি নিয়ে গেছে, লোকে নিয়ে গেছে। ছেলে নিজে তো যাইতে পারবে না, কোনো দিকে যাইতো না একা। শারীরিক সমস্যা কি ছিল? শারীরিক সমস্যা কিছু ছিল ছেলের? না, সমস্যা ছিল ওই যে কথা বলতে পারতো না, ফিরা কথাটা মা, বাবা, দাদা, দিদি বলতো, মামা, মামি সবই বলতো, খালি ফিরা কথা বলতে পারতো না। এখন আপনারা কি চাচ্ছেন? দিদিমণিকে দেখলে তো পাগল হয়ে যেত, দাদা দাদা দাদা, দিদি দিদি দিদি। যে কোনো জায়গায় যাইতেন আমার সাথে, টাউনে গেলে ওই ওগো দেখলে আমাকে দেখাইতো, আমার দাদা দিদি দিদি এরকম করে দেখাইতো। এখন আপনারা কি চাচ্ছেন? এখন তো চাচ্ছি যে ছেলেটা যদি কোনো জায়গা থেকে কেউ খুঁজাই না দিতে পারে, তাকে আমরা 1 লাখ টাকা পুরস্কার দিব। আর যোগাযোগ কার সাথে করবে? যোগাযোগ করবে ওই যে আমার বড়ের সাথে। নামটা বলেন? ননীগোপাল সরকার। ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের বাড়ি? বাড়ি হচ্ছে সেনপাড়া বাটাখানা, কালীবাড়ির পাশে বাড়ি। কি নাম আপনার? বেদনা সরকার।